সারা দিন শুধু কাজ আর কাজ। সত্যি এই গরু পালতে গেলে একেবারে গরুর মতোই কাজ করতে লাগে। গরুকে স্নান করাও, গোয়াল পরিষ্কার করো, দুধ দোয়াও, ঘুঁটে দাও, গরুকে খেতে দাও। বাপ রে বাপ, এই কাজ যেন শেষ হওয়ার নামই নেয় না। তাও যদি একটু বেশি রোজগার পাতি হতো, তাও না হয় বুঝতাম যে এত পরিশ্রম করে কিছুটা হলেও লাভ হচ্ছে। কিন্তু কই কই আর লাভ, কিছুই তো চোখে দেখতে পারি না। দূর দূর। কি গো দিদি, তুমি দেখি প্রতিদিনই এত কাজ করো, তা তোমার কষ্ট হয় না এত কাজ করতে? যখনই দেখছি তখনই কাজ করছো। এই কখনো গোয়াল ঝাঁটাচ্ছ, আবার এই বিচুলি কাটতে বসছো, আবার কখনো দুধ দোয়াচ্ছ। তা বলি, এত কাজ যে করছো, এর থেকে পয়সা করে কিছু উপার্জন করতে পারছো তো, নাকি শুধু এমনি এমনি খেতে চলেছো? না মানে তোমাদের ঘর দুয়ার চলাফেরা দেখে তো আমার মনেই হয় না যে টাকা পয়সা তেমন কিছু রোজগার করতে পারছো, তাই জিজ্ঞেস করলাম আর কি। সেই গো সেই, এখনই আমি কাজ করতে করতে ঠিক এই কথাটাই ভাবছিলাম। সারা দিন পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় গো, তাও ঘরে এই অভাব দূর হয় না। তাও তো আমার ভাগ্য ভালো যে সব কাজ করার পরও আমাকে ঘরের কাজ আর করতে হয় না। সব ঘরের কাজ আমার বৌমাই করে ফেলে। বৌমা যদি রান্না বান্না না করতো, এই ঘর সংসার না সামলাতো, তাহলে এই বয়সে এসে আমার আর এত গরু পালার ক্ষমতা হতো না গো। এমনিতে তো সব ঠিকই আছে, আমার গরুগুলোও বড্ড লক্ষ্মী, আমাকে কোনো জ্বালাতন করে না। কিন্তু এই বয়সে এসে এত কাজ করা যায় না, এটাই হলো গিয়ে সবচেয়ে বড় জ্বালা। সেটাই সেটাই তো আমিও বলছি, এত কাজ যখন করতেই পারছো না, তাহলে কেন পালছো বলো তো এতগুলো গরু? লোকে একটা দুটো গরু পালতেই হিমশিম খেয়ে যায়, আর তুমি কিনা সেখানে 6টা 7টা গরু পালছো। আমি তো ভাবি যে তুমি এত কাজ কি করে করো, তোমার কি আর বয়স আছে এইসব করার? তোমার ছেলেটাও তো কম বেশি ভালোই রোজগার করে, তা দিয়ে তো সংসারও ভালো মতো চলে যাওয়ার কথা। তাহলে বাপু, তোমার এত কাজ করার কি দরকার বলো দেখি? আমি বলি কি দিদি, তুমি গরুগুলো সব বিক্রি করে দাও, এতে করে তোমার একটু আরাম হবে গো। তোমার মতো এই বয়সে এসে এত কাজ, এত পরিশ্রম আমি কাউকে করতে দেখিনি বাপু। ও বাবা, এ তুমি কি বলো গো? গরু বেচে দেব? এত কষ্ট করে তো গরুগুলো কিনেছিলাম গো, ওদের কত যত্ন করে পেলেছি, এইভাবেই তো দুটো থেকে এতগুলো গরু করলাম, আর তুমি বলছো গরু বেচে দিতে? না গো না, ফুলমণির মা, না। কষ্ট হতে পারে অনেক, কিন্তু তাই বলে গরু বেচে দেওয়া যায় না গো। আমাদের মতো এই অভাবের সংসারে এমন কিছু তো ভালো মন্দ খাওয়ারই আসে না, তাই প্রতিদিন রাতে বেলা ওই 1 গ্লাস করে গরুর দুধ, এইটাই তো ভরসা। এটাও যদি না হয় তাহলে চলে বলো তো? তার উপরে এই দুধ বেচেও তো সংসারে অনেকটা টাকাই আসে, তাই না? আবার গরুর ঘুঁটে দিয়ে তো ওই রান্নার জ্বালানিটাও হয়ে যায় ঘরের। তা গরু যদি বেচে দিই, তাহলে এত সুযোগ সুবিধাও তো আর পাওয়া যাবে না। দেখো, আমি আর কি বলি,
তোমার ভালোর জন্যই বললাম আর কি, বাকি তো তোমার ব্যাপার। এই সব গরু টরু পুষে কোনো লাভ হয় না গো, বেকারি খাটনি। তাই তো বললাম এসব গরু টরু বেচেই ফেলো। অবশ্য গরুরও খুব দাম কমে যাচ্ছে, কেউ আর কিনতেই চায় না। তাই তোমার থেকেও কেউ গরু কিনবে বলে আমার মনে হচ্ছে না। বেকার বেকার খাচ্ছ গো, বড্ড মায়া হয় তোমাকে দেখে। এর থেকে তো তুমি অন্য কাজ করলেই ভালো হতো। যাক, আমি এখন যাই, আমার কিছু তো আর বলে এমনি লাভ নেই। আমাকে আবার ওই সুতো আনতে যেতে হবে মালিকের বাড়ি। তবে তোমার এই গরু পোষার থেকে আমার মালিকের বাড়ির থেকে সুতো এনে এই চরকা ঘুরানো ঢের ভালো। টাকাও চোখে দেখা যায়, আর বেশি খাটনিও হয় না। আচ্ছা আচ্ছা, আমি চলি গো এখন, কেমন? কথাটা তো ফুলমণির মা ঠিকই বললো নাকি? গরু পুষলে তো অনেক কাজ থাকে। তাহলে কি সুতোর কাজটাই করব? সেটাই তো ভালো হবে মনে হয়। দু চারটে গরু বিক্রি করে দি, তারপর ওখান থেকে যা টাকা আসবে তার মধ্যে কিছুটা টাকা ঘরে রেখে দেব, আর কিছুটা টাকা দিয়ে চরকা কিনে আনবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝি ভালো হবে। দেখি, একবার বৌমার সাথে আলোচনা করে দেখি। মা, খাবেন না? চলুন, কত বেলা হয়ে গেছে দেখেছেন? এতক্ষণ না খেয়ে থাকলে কিন্তু আপনার শরীর খারাপ করবে। আর আপনার যদি ঘুঁটে দেওয়া এখনো অনেকটা বাকি থাকে তাহলে বলুন না, আমিও হাতে হাতে ঘুঁটে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে থাক না, আপনি হাত ধুয়ে খেতে চলে যান, আমি বাকি ঘুঁটেটা দিয়ে দিচ্ছি। আপনি আগে খেতে যান তো মা। না না বৌমা, থাক, তোমার আবার ঘুঁটে দেওয়ার কি দরকার? আমার হয়েই এসেছে, আমি এখনই দিয়ে শেষ করে ফেলবো। আমার হাতে তো এই গোবর লেপে রয়েছেই, আবার তুমি কেন এই গোবর ঘাটতে যাবে বলো তো? আমার হয়ে গেলেই খেতে যাচ্ছি। তবে আর বেশি দিন এই গরুর গোবর দিয়ে ঘুটে টুটে আর দেব না, বুঝলে তো বৌমা? এই সব হচ্ছে অযথা খাটনি। সারা দিন শুধু খেতেই যাব, কিন্তু কোনো লাভই তো চোখে দেখছি না। এইভাবে হয় না গো। এর থেকে ভালো আমি সুতো করব। সুতো করলে কম খাটনি হবে, আর লাভটাও বেশ অনেকখানি হবে। দেখো না, ফুলমণির মা গো, কি সুন্দর সুতো করে, বেশ টাকা পয়সাও চোখে দেখছে, আর খাটনিও তেমন করতে হয় না তাকে। আর এই গরু টরু তারপরে বেচে দেব, এইগুলোর আর কি দরকার? এই গরুর জন্যই তো এত খাটনি। এর থেকে সুতো করা বেশ শান্তি। কি বলছেন কি মা আপনি এইগুলো? গরু বেচে দেবেন মানে? আপনার যদি খুব কষ্ট হয় তাহলে আমাকে বলুন মা, আমি গরুর দেখাশোনা করছি। কিন্তু এই সব কথা ভুলেও মনে আনবেন না। কত কষ্ট করে এই গরুগুলো কেনা হয়েছে, ধীরে ধীরে ওদের দেখাশোনা করে আস্তে আস্তে বাড়ানো হয়েছে। না মা, এটা একদম ঠিক না। গরুর ঘুঁটে, গরুর দুধ, এ দিয়ে যে আমাদের মতো ঘরে অনেক উপকার হয়। এর পরিবর্তে সুতো করলেও কোনোদিনও সম্ভব না। আপনি বুঝতে পারছেন না মা। গো বৌমা, তুমি বুঝতে পারছো না। ফুলমণির মা ঠিকই বলেছে, অযথা খেতে লাভ নেই গো। তুমি খাটো বা আমি খাটি, ব্যাপারটা তো সেই একই হলো। আর রইলো
দুধ আর ঘুটের কথা, ওর থেকে বেশি লাভ তো সুতো করলে হয়, এটা আমি শুনেছি গো। তাই তো বলছি বৌমা, তুমি ছাড়ো, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সব বুঝেই বলছি। আমি গরু সব বেচে দেব, আর ওই দিয়ে একটা চরকা কিনবো। দেখবে তারপর কেমন কম পরিশ্রম করে বেশি টাকা উপার্জন হয়। তাহলে আমি আর কি বলি মা, আপনি যখন এতবার এত জোর দিয়ে এই কথাটা বলছেন, তাহলে আমার আর বলার কিছুই নেই। দেখুন, আপনি যা ভালো বুঝছেন তাই করুন, কিন্তু কারোর কথা শুনে কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় মা, এটা একবার ভেবে দেখবেন। হ্যাঁ গো বৌমা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না তো, সব ঠিক হবে। তুমি দেখো। ইস রে, এই সুতোর কাজ তো শেষই হয় না। কি যে ফুলমণির মা সেদিন বলল যে সুতোর কাজে খাটনি কম আর পয়সা বেশি, কিছুই তো থাকার মাথা বুঝছি না। বরং ঘরে এখন দুধ আসাও বন্ধ হয়ে গেল, জ্বালানির খরচও ওটা বন্ধ হয়ে গেল, সবই রোজগার পাতি বন্ধ। আর এইটুকু ছাতার মাথা সুতো করে এ দিয়ে তো কিছুই হচ্ছে না। মা, এই যে আপনি তো এদিকে চরকা ঘোরাচ্ছেন, আর ওইদিকে যে ফুলমণির মা গরু পুষছে, কোনো খবর আছে আপনার কাছে এই ব্যাপারে? আপনাকে কতবার করে বারণ করলাম গরুগুলোকে অত কম দামে বিক্রি করেন না, এটা ঠিক না। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আপনি ফুলমণির মায়ের কথায় গরু সব বিক্রি করে দিলেন, আর ওইদিকে দেখুন গিয়ে ফুলমণির মা কি সুন্দর গরু পুষছে, একেবারে 4-5টা গরু। ও তাই নাকি? ইস গো বৌমা, এ কি ভুল যে আমি করলাম। তার মানে ফুলমণির মা আমাকে ইচ্ছা করে গরুগুলো বিক্রি করার বুদ্ধি দিয়েছিল, যাতে আমি সব গরু বিক্রি করে দিই, তাহলে ও ওই গরু কিনবে। আর যেই যেই বাড়িতে আমি দুধ আর ঘুটে দিতাম, ওই বাড়িতে গিয়ে ও ঘুটে দুধ এইসবের ব্যবসা করবে। ইস রে, এটা আমি আগে কেন বুঝতে পারলাম না বলো তো? বেকারই আমি গরু সব বেচে দিলাম, আর গরু বেচার টাকা দিয়ে একটা চরকা কিনলাম। বাকি টাকাগুলোও তো সব সংসারে খরচা করে ফেললাম। এবার এবার আমি কি করে গরু কিনবো বলো তো? এই ছাতার মাথা সুতো করে তো তেমন কোনো রোজগারই হয় না, উপরন্তু গরুগুলোও সব বিক্রি করে দিয়ে সব শেষ করে দিলাম। ইস রে, দেখলেন তো মা, অন্যের কথা শুনে নিজের এতদিনের পরিশ্রমকে আপনি কিভাবে নিজেই নষ্ট করে দিলেন। এ আর এত সহজে ঠিক হবে না। আপনাকে আমি তখন কতবার করে বারণ করেছিলাম যে আপনি সব গরু বিক্রি করেন না মা, কিন্তু লোকের কথা শুনে তো আপনি ভুল সিদ্ধান্তই নিয়ে নিলেন। এবার আর কি, অপেক্ষা করুন, কবে আবার গিয়ে কিছু টাকা পয়সা হবে, তারপরে গিয়ে একটা গরু কিনতে পারবেন। আসলে কি বলুন তো মা, আমরা সবাই সবসময় সহজ পদ্ধতিতে বেশি করে রোজগার করতে চাই, তারপর সব ভুলে যাই যে কোনোদিনও সোজা পদ্ধতিতে বেশি রোজগার করা যায় না। যাক, আর কি করা যাবে, আপনি বরং সুতোই করুন, আমি যাই ঘরের কাজ করি গিয়ে। আর কি, এই সর্বনাশ তো হওয়ারই ছিল। অন্যের কথা শুনে কোনো কিছু বিচার না করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ঠিকই হয়েছে আমার সাথে, আমার এইটা ভোগাও উচিত। হ্যাঁ।